আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের যে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত দু চোখ, মাথা, কান, নাক, মুখ, এত সুন্দর করে সৌন্দর্য করে, এত সুন্দর কারুকার্য করে তৈরি করলেন আমাদেরকে টিকিয়ে রাখার জন্য। আমরা যাতে ভালো থাকি তার জন্য আলো বাতাস, সাগর, নদী, পাহাড়, পর্বত সৃষ্টি করলেন। আকাশের উপরে যেমন গ্রহ, সূর্য, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি এগুলো দিলেন। এত কিছু করলেন আল্লাহ তাআলা। এগুলো করার পেছনে আল্লাহ তাআলার কি স্বার্থ, বা উনি কি চান, কি পছন্দ করেন, এটা অবশ্যই আমাদের জানা দরকার। আমরা এত কিছু খাই, 360 প্রকারের স্বাদ আল্লাহ তাআলা বিজ্ঞানের মতে আমাদের দিয়েছেন। আমরা যা খাই মুখে অনেক স্বাদ লাগে, দাঁত দিয়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাই। এই যে সুন্দর কণ্ঠটা আমার আসতেছে, আমি মুখের বাকযন্ত্রগুলো ব্যবহার করতেছি, এগুলো ওনার দ্বারাই সম্ভব হয়েছে। উনি তৈরি করে দিয়েছেন বিধায় এগুলো আমি ব্যবহার করতেছি। আমার মধ্য থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, তখন আমার এই নিথর দেহ, চোখ, কান, নাক, মুখ, বাকযন্ত্র সবকিছু দুনিয়াতে রয়ে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে। কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চালাইতেছেন। কত সুন্দর, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমার শরীরের কারুকার্য করেছেন। কত সুন্দরভাবে আমি খাইতেছি, ধরতেছি, কাজ করতেছি, দেখতেছি, বুঝতেছি, হাঁটতেছি। এগুলো আসলে আল্লাহ তাআলা এমন কি মেশিন ফিট করে দিয়েছেন যে এগুলো পরিচালিত হচ্ছে, এই সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। আমাদের রক্তের উপাদান আছে, হাড়ের উপাদান আছে, টিস্যুর উপাদান আছে। এগুলো সবাই জীবিত এবং এরা কণিকাগুলো কাজ করতেছে। এগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এত কিছু আল্লাহ তাআলা করলেন, আমাকে তৈরি করলেন টিকিয়ে রাখার জন্য। এত কিছু করলেন আল্লাহ তাআলা। অবশ্যই একটা বিষয় পছন্দ আছে, সেটা হলো একিন। একিন যে আল্লাহ তাআলা এক বলে স্বীকার করা, আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে এক বলে স্বীকার করা। আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের রাসূল 4 জন, ঠিক আছে, আমার শেষ নবী এটা বিশ্বাস করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর, আমাদের আল্লাহ তাআলা বলছেন যে জাতি সুন্নত থেকে বহির্ভূত, ওই জাতির ধ্বংস অনিবার্য। তাহলে আমরা ভিতরেও বাহিরেও কিছু সুন্নত আছে আল্লাহ রাসূলের, মেনে চলবো। যেমন দাড়ি রাখলাম, আমি দুনিয়াতে অর্ধেক মৃত, এবং দাড়ি রাখাতে আমার দ্বারা খারাপ কাজ মন চাইলেও হবে না। যারা করে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, তারা হলো উন্মাদ, তারা জেনে শুনে কাজ করতেছে। আল্লাহ তাআলা এদের বিচার করবেন, হিসাব নেবেন। আমি আপনি আল্লাহ রাসূলের সুন্নত মেনে চলবো, সালাতকে কায়েম করব। কায়েম কথার অর্থ হলো আমি যে নামাজে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, এবং অসীম দয়ালু, পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, এই দুনিয়ার মালিক একজন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমি যেন সবসময় সরল পথে চলি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বলতেছি এগুলো যেন কাজে কর্মে প্রতিফলিত করি। যদি আমরা কাজে কর্মে প্রতিফলিত করি তাহলে সালাতকে কায়েম করা হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন। এখন
আমি নামাজ পড়ি, কিন্তু আকাম কুকাম সবগুলাই মনে রাখতেছি, ভাবতেছি নামাজের মধ্যে, তাহলে আমাদের কোনোটাই হবে না। আমাদের দুজক ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলার আমরা যতটা পারি ভালোর দিকে থাকবো, ভালো কাজটা কিভাবে করা যায়, খারাপ কোনো রকম চিন্তা করব না। যারা সবসময় খারাপ চিন্তা করে, যেমন জিনা করে মরে, সুদ খেয়ে মরে, হ্যাঁ, তাদের মৃত্যু ওইভাবে হয়। অন্যের বিপদ গায়, সবসময় বিপদ গাইয়া মরে, এরকম কিন্তু আছে যে ঝগড়া করতেছে, মরতেছে। হ্যাঁ, যেগুলো আল্লাহ তাআলা পছন্দনীয় নয়, এগুলো আমরা করব না। আমরা তওবা করে ভালো রাস্তায় থাকবো। যে যে আমলের পথে থাকবো, আল্লাহ তাআলা ওই আমলে আমাদের নিয়ে যাবেন। এবং ওই আমলই কিন্তু মেন, যে কোনটা করে আমি মৃত্যুবরণ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা, আমি যদি খারাপ কাজ না করি, আপনি খারাপ কাজ না করেন, বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করছেন। আপনি খারাপ কাজের প্রতি দিন নাই, মন নাই। আল্লাহ তাআলা একটাই পছন্দ, একই। আল্লাহ এক, আল্লাহ সবই পারেন। আল্লাহ খান, আল্লাহ খান, আল্লাহ ঘুমান, তা না। ঠিক আছে, আল্লাহ সবসময় জাগ্রত, খান না, ঘুমান না, কিন্তু আবার খান, ঘুমান। যদি আমরা অসহায় ব্যক্তিদের খাইতে দিই, আল্লাহ খাইলে, ঘুমাইতে দিলাম, ঘুমাইলে, সাহায্য করলাম, আল্লাহ সাহায্য পাইলো, এরকম। এর চেয়ে বেশি চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা যা বলছেন তাই। আল্লাহ তাআলা সৃষ্টি কিনে আমরা ভাববো, স্রষ্টা নিয়ে ভাববো না। এখানে বলছে আল্লাহ তাআলা কারো পিতা নন, আল্লাহ তাআলা কোনো কিছু ভাই বোন নেই, আল্লাহ তাআলার মা নেই, বাপ নেই। আল্লাহ তাআলা একাই, উনি উনার সত্তায়, হ্যাঁ, সৃষ্ট, উনার সত্তায় উনি যথেষ্ট, উনি সর্বশক্তিমান, ওনার চাইতে শক্তিশালী কেউ নয়। আমরা এটা অবশ্যই মেনে নিয়েছি, আমরা সবাই মানব। কারণ আকাশের উপরে, মাটির নিচে যা কিছু আছে, আমার বাপ দাদা কেউ সৃষ্টি করে নাই, এবং কেউ সৃষ্টি করে যান নাই। যেহেতু সৃষ্টি করা আছে, নিয়ন্ত্রক একজন আছেন, কেউ একে নিয়ন্ত্রণ করতেছেন। কাজে আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসবো। যেহেতু আমরা থাকি না, আল্লাহ তাআলার কাজ করব। আল্লাহ তাআলা এক মনে, একই নিয়ে আল্লাহ তাআলার কাজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।